এক্ষেত্রে সমস্যাটি হলো এই যে রাশিমালাটি দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা ডিটেলসে এই অঙ্কটি শিখব, তারপর শর্ট ট্রিক ইউজ করে কিভাবে এই জাতীয় সমস্যার সমাধান করা যায় তা শিখব। আমি প্রথমেই এই যে 997 দেওয়া আছে এটাকে ধরছি এক্স, এটাকে ধরছি ওয়াই এবং এটাকে ধরছি জেড। তাহলে এই সমস্যাটির পরিবর্তিত আকার বা নতুন আকার হবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখন এই অংশটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো যে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখন যদি আমি এক্স মাইনাস ওয়াই এর মান বার করি তাহলে আমি পাচ্ছি -1, -1কে স্কোয়ার করলে আমি পাবো 1। এরপর যদি আমি ওয়াই আর জেড এর ডিফারেন্স বার করি, ওয়াই থেকে যদি জেডটাকে আমি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি -1, -1কে স্কোয়ার করলেও 1। লাস্টে আমি যদি জেড থেকে এক্সটা বিয়োগ করি তাহলে পাবো 2 স্কোয়ার করলে 4। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি হাফ ইন্টু 6, তার মানে উত্তর হলো 3। অতএব সঠিক উত্তর হলো 3। এরপর আমরা শর্ট ট্রিক ইউজ করে সমস্যাটির সমাধান করব। ট্রিকটা হলো যখনই এরকম একটা রাশিমালা দেওয়া থাকবে যার আকার মোটামুটি এরকম হবে বা এরকমই আসবে, সেটি সমাধান করতে গেলে আমরা সবার আগে প্রথমে একটা হাফ লিখব, তারপর দুটো করে ডিফারেন্স নিয়ে তাদের স্কোয়ার বার করব এবং তাদের যোগ করে দেবো এবং এই হাফটা তার সঙ্গে গুণ করব, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে হাফ সামনে রেখে আমি প্রথমেই ওয়াই এক্স আর ওয়াই এর ডিফারেন্স বার করব। ডিফারেন্স মানে বড় থেকে ছোটার বিয়োগফল। তাহলে এখন যদি 998 থেকে আমি 997 বিয়োগ করি পাবো 1, 1 স্কোয়ার করলে 1, তাহলে আমি এখানে লিখবো 1। এরপর আমি জেড আর ওয়াই এর ডিফারেন্স বার করব, তাহলে সেটাও 1, 1 স্কোয়ার করলে 1। লাস্টে যে আমি জেড আর এক্স এর ডিফারেন্স বার করব, অর্থাৎ তিনটে থেকে দুটো করে নিয়ে কাজটা হবে। তাহলে 2 স্কোয়ার করলে 4 এবং যা আসবে সেটাই উত্তর। অ্যাকচুয়ালি এই যে সূত্রটা আমি লিখেছি এই সূত্রটা থেকেই এই ট্রিকটা আসে। তাহলে আমি এখানেও ক্যালকুলেশন করলে পাবো অ্যান্সার 3। অতএব সঠিক উত্তর অপশন ডি।